সিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাকে ধরার জন্য এনসিপি নেতা কর্মীরা দৌড়াচ্ছেন। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছি। সাদা গাড়িতে করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা চলে গেছে। দর্শক, আমরা রয়েছি এনসিপি কার্যালয়ের সামনে। ককটেল বিস্ফোরণ করে তারা পালিয়ে গেছে এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জাতীয় নাগরিক পার্টির ঠিক সামনে তাদের যে অস্থায়ী কার্যালয়টি রয়েছে, সেই অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে সেটা দ্রুততম গতিতে তারা যে ছুটে যাচ্ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 11টায় ডক্টর তাসনিম জারার এনসিপি থেকে মনোনয়ন নেওয়ার কথা ছিল এবং সেই ফর্ম সংগ্রহ করে তিনি এনসিপি কার্যালয়ে আসার কথা ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি অক্ষত ককটেল, একটি অবিস্ফোরিত ককটেল এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সংযুক্ত করে কালের কণ্ঠে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সামনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, সর্বশেষ আপডেট জানতে কালের কণ্ঠের সঙ্গেই থাকুন। ঘটে এবং এই ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে কিন্তু এনসিপি নেতাকর্মীরা সেখান থেকে ধরে ফেলে এবং তাদের মধ্যে একজনকে ইতোমধ্যেই তারা পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে আরেকজনকেও কিন্তু প্রহার করে তারা এখন পুলিশের হাতে তুলে দিচ্ছেন। দর্শক, এখানে বিক্ষুব্ধ এনসিপির নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ তারা কিন্তু ব্যাপক বিক্ষিপ্ত, ক্ষুব্ধ তারা এবং তারা কিন্তু খুবই আগ্রাসী অবস্থায় তারা নিয়েছেন এবং তারা আসলে কোনো ছাড় দিতে চাচ্ছে না। তারা পুলিশে, আমরা দেখলাম যে এই মুহূর্তে তাদেরকে কিন্তু পুলিশে তুলে দিলেন এনসিপির নেতাকর্মীরা। দর্শক, এইখানে আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে কিন্তু ককটেল পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ককটেলটি পড়ে আছে এবং এখানে পুলিশ কিন্তু নিরাপত্তা দিয়ে রাখছে এবং পুলিশ কিন্তু আশেপাশে যারা আছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি, রাত 11টার দিকে এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সন্দেহভাজন দুইজনকে আমরা জানতে পেরেছি যে তিনজন, আমরা দুইজনকে দেখেছি। সন্দেহভাজন দুইজনকে এনসিপি নেতাকর্মীরা এবং এখানে উপস্থিত জনতা তারা কিন্তু ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদেরকে ধরে ফেলে এবং একজনকে গণপিটুনি দিয়ে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আরেকজনকে আপনারা এইমাত্র দেখলেন যে তাকে প্রহার করার মাধ্যমে তাকে পুলিশের